আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ত্রিমুখী কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি তৈরি করে দেখাবো কিভাবে চুলায় অতি সহজে তন্দুরি চিকেন তৈরি করা সম্ভব। চলুন শুরু করা যাক। এখানে আমি মুরগির লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলোকে ছুরি দিয়ে এভাবে কেটে নেব যাতে মশলা খুব সহজে মাংসের ভিতরে ঢুকে যেতে পারে। এবার আমি মুরগির মাংসে একে একে প্রয়োজনীয় সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেব। এখানে আমি প্রথমে টক দই ইউজ করেছি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, সামান্য লেবুর রস, তন্দুরি মশলা। এবারে মুরগির সাথে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি একটু সরিষার তেল ব্যবহার করছি। এবারে মশলা মাখানো মাংসগুলো ফ্রিজে ম্যারিনেটের জন্য 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। তন্দুর বানানোর জন্য চুলায় ফ্রাইং প্যানে তেল গরম করতে দেওয়া হলো। তেল গরম হয়ে যাওয়ার পর মাংসগুলো একে একে তেলের ভিতর দিয়ে দিব। এবার মাংসগুলো এপিট ওপিট উল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরকম স্মোকি লুকিং আসলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল চুলায় তৈরি খুব সহজেই মজাদার তন্দুরি চিকেন। এবারে বাকি মশলাগুলো দিয়ে আমি তন্দুরি সস বানাবো। গরম তেলে আমি মশলার পেস্টটা দিয়ে দিব। মশলার পেস্টটি ভালো করে কষিয়ে নেব। তৈরি হয়ে গেল তন্দুরি সস। এই তন্দুরি সস তন্দুরি চিকেনের সাথে খেতে খুবই মজাদার। আপনারা চাইলে শুধু নান অথবা পরোটার সাথেও খেতে পারেন। আমার আজকের রান্না কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।